আমরা আগের দিন শিখছিলাম হচ্ছে কি ফেসবুকে কিভাবে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে না। তাহলে আমাদেরকে ফার্স্ট হচ্ছে যে facebook.com/অ্যাড ম্যানেজার, হ্যাঁ অ্যাডস ম্যানেজার, এইখানে ঢুকলে ডিরেক্টলি আমাদের যে ফেসবুকে যে অ্যাড অ্যাকাউন্ট ছিল সেখানে কিন্তু চলে যাবে। আমরা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড সেট আপ করা দেখতেছিলাম, তাই না? আমরা অডিয়েন্স পর্যন্ত গেছিলাম। নো পোজ পেজ টু শো, এটা কার আইডি? এটা দিলাম খুশির ঠেলায়। তাহলে তো আমাদের এটা কেটে দিতে হবে। এটা কি ঢুকেছে? এবার যাই, হ্যাঁ facebook.com/ads manager। কেউ পিসি অন করে না। আচ্ছা, দেখো তাহলে এই যে আমরা ওই যে টি শার্ট নিয়ে আমরা অ্যাড ডান করতেছিলাম, তাই না? এখন আমরা এইটার আজকে যাবো হচ্ছে এডিটে গেলে আমরা আগের সেই রূপটা ফিরে পাবো। তাহলে আমরা একটা অ্যাড ক্যাম্পেইনের কয়টা পার্ট মনে আছে সেটা? একটা অ্যাড ক্যাম্পেইনের 3টা পার্ট, কি কি বলো? ক্যাম্পেইন, অ্যাড সেট আর অ্যাড, 3টা পার্ট। আচ্ছা, এখন কোন কোন পার্টে কি কি থাকে বলো, মানে আমাদের কোন পার্টে কি কি সেট করতে হয়? প্রথম পার্টে নেম আর আছে আপনার এই যে অপশন নাকি বলে যে ওই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা রিচ, ওটা তো ফার্স্টেই অ্যাড করতে হয়। প্রথম পার্টটা হচ্ছে অবজেক্টিভ, তাই না? যে আমার অ্যাড দেওয়ার উদ্দেশ্যটা কি। অবজেক্টিভ হচ্ছে কয়টা আছে ফেসবুকে? 11টা। কি কি? 11টাকে আবার 3টা ভাগে ভাগ করে, তাই না? 3টা স্টেপে, ওকে বলে সেলস ফানেল। 3টা স্টেপ কি কি দেখিস কেউ বাসায় যে? কি কি? প্রথম হচ্ছে কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে কনসিডারেশন, তারপর হচ্ছে কি কনভার্সন। এই 3টা অপশন। এখন আমাদের প্রথম যে পার্ট অ্যাওয়ারনেসের মধ্যে 2টা অপশন, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে কি রিচ। আর আমাদের যে এর পরে যে পার্ট কনসিডারেশন, এটা হচ্ছে 6টা জিনিস। কি কি বলতো? ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউ, লিড জেনারেশন আর মেসেজ। আর লাস্টের পার্ট হচ্ছে কনভার্সন, ওখানে আছে 3টা। সরি, হ্যাঁ
কনভার্সন, ক্যাটালগ সেলস আর স্টোর ট্রাফিক। আচ্ছা, আর সেকেন্ড পার্ট হচ্ছে অ্যাড সেট। এখন অ্যাড সেটের মধ্যে কি কি আছে বলো? কবে শুরু করতে হবে, কবে শেষ Current করতে হবে। কারেন্ট তো আছে ভাই। কারেন্ট আছে, এটা ওই বলছি যে যে বিলবোর্ড একটু নড়াচড়া করে। এটাতে এমনি করতে সেই সকাল ধরে। এখানে আবার আগে সবাই সমস্যা নেই। তো সবাই একটু আগে আসে তাহলে, তো উপায় নাই। চার লাগবে না, না। দেখা যাচ্ছে কি সবাই? এই আমি কি সরে বলবো? অপূর্ব ভাই, আপনি মাঝখান দিয়ে এনেছো। আমি বলছি যে, আমি বলছি। এই অপূর্ব নেই এই যে আমি এখন মাঝখানে চলে যাচ্ছি। এখানে গেলে আমি দেখতে পাচ্ছি। স্যার, এই নিয়ে একজন আসা যায়। লম্বা করে তো। এবার বলো তাহলে অ্যাড সেটের মধ্যে কয়টা অংশ, 6টা অংশ সেট করতে হয়, কি কি? নেম, ওখানে তো অ্যাড নেম আছে, হুম, লোকেশন আছে, হুম। তারপরে অডিয়েন্স, আর কবে শেষ শুরু? ওইরকম ভাবে বললে তো হবে না, একেবারে স্টেপ বাই স্টেপ বলতে হবে। কি বলছিলাম যে মুখস্থ করে ফেলতে হবে। পাঁচটা বলতে হয়, স্যার একটা বাকি আছে। তুমি স্টার্ট ডেট মানে ডেট সেট করতে হয়, তারপরে কি? তারপরে তো ভাই তারপরে লোকেশন, এজ, জেন্ডার, অডিয়েন্স, প্লেসমেন্ট, মনে নেই এগুলো? এই যে কিন্তু ডেইলি বাজেট, তারপরে স্টার্ট ইন ডেট, ইন ডেট, লোকেশন, এজ, জেন্ডার, অডিয়েন্স, প্লেসমেন্ট। এবার বলো বাজেট কয়ভাবে সেট করা যায়, ভাই দুই ভাবে, কি কি? এটা হচ্ছে ডেইলি বাজেট হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার মান্থলি বাজেট। লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট মানে কি? এটা মনে করেন যে monthly লাইফ টাইম বাজেট মানে হচ্ছে আমাদের স্টার্ট ডেট এবং ইন ডেটটা সেট করতে হবে যে আমি এই 7 দিন অ্যাড রান করবো, আর এই 7 দিনের জন্য আমার এই কয় ডলার বাজেট, $20 কি $30। এখন ওই 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 টাকাটা ফেসবুকে ওর মতো করে ও কেটে যাবে। মানে ভাগ ভাগ করে নেয়। আর আমি যদি ডেইলি দেই তাহলে কি ওই প্রতিদিন ওই টাকাটার অ্যাডও দেখাবে। তারপর হচ্ছে লোকেশন, এইটা কয়ভাবে সেট করা যায়, লোকেশন দিয়ে হচ্ছে কান্ট্রি মানে কয়টা অপশন আছে এর ভিতরে? তিনটা। 3টা। কি কি বলো? আচ্ছা আমি একটু বলি যে এইটা কিন্তু আমাদের দুইভাবে সেট করা যায়, সরি 3ভাবে। একটা হচ্ছে তোমার কান্ট্রি ওয়াইজ, তাই না? তারপরে স্টেট মানে যেটা এই বিভিন্ন ডিভিশন এইগুলো। আর এটা হচ্ছে তোমার যে সিটি ওয়াইজ সেট করা যায়। আর আর হচ্ছে কি আমাদের যে ড্রপ পিন করে, তাই না, যে একেবারে এক্সাক্ট যে লোকেশন সেটা সেট করা যায়। আর এটা হচ্ছে ইনক্লুড আর এটা হচ্ছে এক্সক্লুড, মনে হচ্ছে সেটা? জি, ইনক্লুড মানে কি? যোগ করা। যোগ করা, আর এক্সক্লুড মানে হচ্ছে বিয়োগ করে বিয়োগ করা। এজ তো জানি, এজের একটাই অপশন। এখন এজ হচ্ছে শুরু কত থেকে? 13 থেকে 65 প্লাস। জেন্ডার মেল ফিমেল আর অল, তাই তো? অডিয়েন্সের ভিতরে অডিয়েন্সের মূল ক্যাটাগরি কয়টা বলো তো? তিনটা। 3টা। কি কি? ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আর বিহেভিয়ার। ঠিক আছে, এই দিনটা তাহলে আমরা এই পর্যন্ত আসছিলাম। হ্যাঁ, প্লেসমেন্ট এটা এখনো আসেনি আমরা, তাহলে আমরা ওই অডিয়েন্সটা এখনো শেষ হয়নি। এই জিনিসটা হচ্ছে মূল, হচ্ছে এইটা হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা এইগুলো এই যে আমরা এগুলো সব করছিলাম, আমরা অ্যাড সেটে গেছিলাম। এই জিনিসটাকে ভালো করে বুঝলে আমাদের অন্যান্য ক্যাম্পেইনগুলো একেবারে ইজি হয়ে যাবে। এই ট্রান্সপারেন্সি বন্ধ করে দেবে, নাহলে আচ্ছা। আর এইটা কি তোমাদেরকে বলছিলাম যে এস্টিমেট ডেইলি বাজেট, ডেইলি রেজাল্ট আর পোটেনশিয়াল রিস্ক, না, এটা বলেন। মানে এটা হচ্ছে বাজেটের উপরে, বাজেট এবং যে লোকেশন তার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ,
না, ধরো যে আমি অ্যাড রান করতেছি কোথায়, অ্যাড রান করতেছি ধরো যে এই যে বাংলাদেশ, তাই না, বাংলাদেশের এই যে ডুমুরিয়া খুলনা। এখন এইখানে ডেলিভারি দিচ্ছি কত, 500 টাকা, তাই না? তাহলে এই স্থানে আমি যদি 500 টাকার অ্যাড রান করি, তাহলে আমাকে কি বলতেছে যে ও এই আমাদের এই এরিয়াতে 1,30,000-এর মতো ফেসবুক ইউজার আছে টোটাল, ঠিক আছে? এখন এর ভিতর থেকে এই আমি যদি 500 টাকা অ্যাড রান করি, তাহলে রিচ হবে মানে প্রতিদিন এই 4.7K, মানে কত, 4,700 লোক থেকে 14,000 লোকের কাছে এটা পৌঁছাতে পারে, এটা সম্ভাবনা দিচ্ছে। এখন আমি যদি এখানে ধরো যে 2,000 টাকা বাজেট দিলাম, তাহলে কিন্তু কি আরো বাড়বে না, 19K, ঠিক আছে? এখন ধরো আমি যদি পুরো বাংলাদেশটাকে দিই, তাহলে কি একটু হয়তো বা তারতম্য হবে। বাংলাদেশ, বাংলাদেশে ফেসবুক ইউজার কত জানো? কত কোটি? বাংলাদেশে বর্তমানে ফেসবুক ইউজার আছে 5,60,00,000। হ্যাঁ, দেখো তাহলে আমি যদি এখন বাংলাদেশ কান্ট্রি আছে জন্য ওটা আর ইয়ে হলো না। এখন ধরো আমি যদি দেখো কাহিনী দেখো, এটা বাংলাদেশে অ্যাড রান করবো, 2,000 টাকা দেবো ফেসবুককে প্রতিদিন, ও আমাকে এত লোকের দ্বারা দেখাবে। এখন আমি যদি এখানে যদি ইউএসএ দিয়ে দিই, এই আর বাংলাদেশটাকে অফ করে দিলাম, এখন দেখো এখন কিন্তু অনেক কমে যাবে। এখন হচ্ছে ওইখানে হচ্ছে 19K, তাই না, স্টার্টিং এ, আর এটা হচ্ছে 4K, তার মানে কয় ভাগ হলো, হচ্ছে প্রায় 4 ভাগ, মানে 5 ভাগের 1 ভাগ। এর মানে কি বলতো? টাকার মান বেশি না, ওই ইউএস এর ওরা হচ্ছে অনলাইনে বেশি কেনাকাটা করে, আর ওদের দেশের অডিয়েন্সের দাম বেশি। মানে বাংলাদেশের 1,000 লোককে আমি অ্যাড দেখাই, হয়তো 2-3 জন কিনতে পারে, কিন্তু ওদের দেশে অ্যাড দেখালে হ্যাঁ ওরা ওদের পার্সেন্টেজ মানে কেনার হার বেশি, ওরা 100 জন কিনলো, মানে ওদের থেকে প্রফিট বেশি হোক পারে একটা, মানে যারা বিজনেসম্যান। আমার যদি অ্যাড দেখে আমার যদি বেচা কেনা বাড়ে, তাহলে আমার কি প্রফিট বাড়ে না? এখন তোমার প্রফিট যদি বাড়ে, তাহলে তুমি আমাকেও দিবা, কারণ আমি ফেসবুক আমি তোমাদের তো ওইটাকে সাহায্য করতেছি। হ্যাঁ, এই জন্য ওরা আছে এই টপ কান্ট্রি যেগুলো সেগুলোতে ওদের এগুলো হচ্ছে সিপিসি বলে, ক্লিক পার কস্ট, এগুলো হচ্ছে বেশি। আচ্ছা গেল। আর এজ তো জানি, জেন্ডার জানি, এই যে এইখানে আছে আমরা ছিলাম ডিটেইল টার্গেটিং, এই যে এইখানে মূল এসে গেলে ব্রাউজে গেলে এখানে আছে 3টা ক্যাটাগরি হলো। ডেমোগ্রাফিক মানে হচ্ছে মানুষের পরিচয়, কর্ম। যেমন আমরা যখন কোনো জবে ঢুকি তখন কিন্তু আমরা ফেসবুকে দিয়ে রাখি যে আমি অমুক ম্যানেজার অফ এই কোম্পানি, দিন আমরা এরকম। তো এইটা হচ্ছে কে কি করে, কার কি পরিচয়, সেই জিনিসটাকে এইখানে মূলত সাজায় রাখা আছে। যেমন ধরো লাইভ ইভেন্টে আমরা যখন যাব, তখন এই যে এই বার্থডে, কার বার্থডে কবে, কে নিউ জব পাইছে, কে নিউ এঙ্গেজমেন্ট হয়েছে, হ্যাঁ, প্যারেন্টসে গেলে কে কেমন ধরনের পিতামাতা, মানে কার ছেলে মেয়ের বয়স কত, এইগুলো আমরা এই পর্যায়ক্রমে এর ভিতরে সবকিছু পাবো। আর ইন্টারেস্ট মানে কি, মানে কে কোন জিনিসে ইন্টারেস্ট, তাই না? যেমন ধরো আমাদের তিতু অল টাইম হিন্দি গান দেখে, তার মানে কিন্তু ফেসবুক বুঝেই নিছে যে ও হিন্দি গানের মানে পাগল, মানে হিন্দি গানে ও ইন্টারেস্টেড, ঠিক আছে? তারপর আমাদের ধরো যে সুমন সারাদিন ওই কোন রেস্টুরেন্টে কি খাবার পাওয়া যায়, হ্যাঁ, ব্লগ এইসব দেখে, মানে ফেসবুক কিন্তু বুঝে নেয় যে ও ফুডের প্রতি ইন্টারেস্ট। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। দেখা যাচ্ছে আমাদের মহিন, সে একজন কৃষক মানুষ, ও
সারাদিন কোন জিনিস কিভাবে চাষবাস করতে হয় ওইগুলো দেখে। তা এইভাবে ফেসবুক অডিয়েন্সকে ভাগ করে দিয়েছে, কে কিসের প্রতি ইন্টারেস্ট, ঠিক আছে। সেই ইন্টারেস্ট গুলো হচ্ছে এইখানে সব সাদা রাখা যায়। টেকনোলজি থেকে ইন্টারেস্ট, স্পোর্টস, শপিং অ্যান্ড ফ্যাশন, হবি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হ্যাঁ, ফিটনেস, ফ্যামিলি, এন্টারটেইনমেন্ট, বিজনেস, এগুলো সব আমাদের ভাগ করে করে রাখা। এখন যেমন আমার সামনে মানে আমার একটা অ্যাডের কাজ আসছে, সেটা হচ্ছে টি শার্ট নিয়ে। টি শার্ট নিয়ে কি, কিন্তু ওই টি শার্টটা হচ্ছে কি, এই উপরে লেখা আছে আই অ্যাম ব্যাড বয়, মানে একটা গান হয়েছে আমেরিকাতে, আই অ্যাম ব্যাড বয় নামে একটা গান। ওই গানটা খুবই জনপ্রিয়, তুমুল জনপ্রিয়। হ্যাঁ, এখন ওই গেঞ্জিটা গায়ে দিয়ে, মানে ওই 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 নামে একটা গেঞ্জি বানায় দিছে, বানায় ওইটা সেল করতেছে। তার মানে ওই ওই গেঞ্জিগুলো কারা কেনবে বলো তো? যারা ওইরকম, হ্যাঁ, ওইসব ধরনের গান যারা পছন্দ করে, ওই যে হিপ হপ সঙ্গীত, তারপরে কি কয় রক সঙ্গীত, তাই না, ওইসব জাতীয়কে আমাদেরকে কি করতে হবে, এখানে সেট করতে হবে অডিয়েন্স হিসেবে। এখন ওদেরকে আমরা কোথায় পাবো? ওদেরকে পাবো হচ্ছে, হ্যাঁ, ইন্টারেস্টে গেলে তো আমরা পাবো, কিন্তু কোথায় পাবো? মানে এই যে হবি অ্যান্ড অ্যাক্টিভিটিস যদি আমরা যাই, মানে ওই যে এই যে দেখো, এই যে আর্ট অ্যান্ড মিউজিক, তাই না, এইখানে গেলাম, এইখানে দেখো অ্যাকশন, মিউজিক, ক্রাফট, ড্যান্স, ড্রয়িং, তুমি কি চাও, গিটার, সিঙ্গিং, এগুলো সব এখানে। হ্যাঁ, না আরো আছে এর মধ্যে, ওই যে সেই রক মিউজিক টিউজিক, এরকম অনেক কিছু আছে। এইভাবে আমাদেরকে এইগুলো কি সেট করতে হবে, তাই না। এই দেখো, পেট, পেট মানে কি, যারা পোষা প্রাণী পোষে। আচ্ছা, আমি এই গত সপ্তাহে একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে ও কুকুরের খাবার বিক্রি করে। মানে ইউএসএ তে তো কুকুর সবাই পোষে, মানে বাড়ি বাড়ি ওরা পালে। এখন এই কুকুরের খাবার যে বিক্রি করবে, আমি তখন কি করলাম, এই যে ডগ, হ্যাঁ, তারপরে ক্যাট, তারপরে তোমার এই যে যারা ওরা কি বলে মানে ডগ ফুড টুড এগুলো আছে, এই যে পেট ফুড, হ্যাঁ, এইগুলো আমি দিলাম। তখন কি হবে, যারা এই কুকুর পালে, এরা তো অল টাইম এই যে কুকুরের ছবি টবি ফেসবুকে দেয়, কুকুরের পেজে যাতে ঢোকে যায় না, কারণ ফেসবুক কিন্তু বুঝেই না যে এর বাড়ি কুকুর আছে বা এর প্রতি ইন্টারেস্টেড, তখন ওর সামনে যে অ্যাডটা দেখাবে। এইভাবে আমাদেরকে অডিয়েন্স বা প্রোডাক্ট বুঝে বুঝে আমাদেরকে এখানে এইগুলো অডিয়েন্সগুলো সেট করতে হবে, ঠিক আছে। এরপরে ধরো যে মেয়েদের যেসব কসমেটিক সামগ্রী আছে, তখন আমাদেরকে ওই টাইপের ইয়েগুলো সেট করতে হবে। এই যে বিউটিতে গেলাম, এই যে কসমেটিক, ফ্র্যাগ্রেন্স, হেয়ার প্রোডাক্ট, স্পা, ট্যাটু, দেখেছো, বিউটি সেলুন, মানে ওই যে যেটা কি বলে বিউটি পার্লার জাতীয় এগুলো। তারপরে যে ক্লথিং আছে, হ্যাঁ, এগুলো আমাদের সব সেট করতে হবে। আচ্ছা, এইটা গেল হচ্ছে ইন্টারেস্ট, মানে কে কিসে আগ্রহী। আর এটা হচ্ছে বিহেভিয়ার। বিহেভিয়ার মানে হচ্ছে কি, আচরণ। আচরণ বলতে কি, কে কোন জিনিসে অভ্যস্ত, কে কোন জিনিসটা ইউজ করে, হ্যাঁ, এগুলো। যেমন ধরো যে আমাকে একটা কোম্পানি কাজ দিল যে তাকে স্যামসাং এর আছে না, যে কভার, আর ধরো যে উপরে যে গ্লাস লাগায়, ওইগুলো সেল করতে হবে। এখন তাহলে আমার অডিয়েন্স কারা বলো তো? অডিয়েন্স কিন্তু যারা অনলি স্যামসাং ফোন ইউজ করে, এরা হচ্ছে অডিয়েন্স। কারণ আমি যদি ওই অন্যদের কাছে যদি অ্যাড দেখাই, তাহলে তো কাজ হবে না, তাই না। এখন ধরো যে আমাদের তিতু হচ্ছে সেই অ্যাপল ফোন ইউজ করে, তাই না, অ্যাপল ফোন ইউজ করে, ব্ল্যাকবেরি ফোন ইউজ করে, তাহলে ওর সামনে অ্যাড দেখালে ও তো কেনবে না, কারণ ও তো লাগবে না, ওগুলো ওর সাথে তো ম্যাচিং হবে না। কিন্তু দেখা যাচ্ছে আমাদের অপূর্ব বসে স্যামসাং গ্যালাক্সি 9-10 ইউজ করে, তখন ওর সামনে যদি অ্যাডটা পড়ে, তখন ও কিন্তু দেখবে আমার তো এই ফোন, তাহলে আমি একটা এই যে খুব একটা সুন্দর একটা কাভার কিনে ফেলি। হ্যাঁ, তখন আমরা কি করব, এই দেখো যে বিহেভিয়ারের ভিতরে এখানে সব কিছু আছে। এখানে আমরা যদি মোবাইল ডিভাইস ইউজারে যাই, এই দেখো, এই যে অল মোবাইল ব্র্যান্ডে গেলাম, অ্যামাজন, যারা অ্যামাজন ব্র্যান্ডের ফোন ইউজ করে, যারা অ্যাপল ব্র্যান্ডের ফোন ইউজ করে, দেখেছো যে অ্যাপল আইপ্যাড 8, 9, 10 সব এখানে আছে। আচ্ছা, তারপরে তারা যারা ব্ল্যাকবেরিতে ইউজ করে, তারপরে যারা গুগলের ফোন ইউজ করে, যারা এইচটিসির ফোন ইউজ করে, হ্যাঁ, যারা এলজির ফোন ইউজ করে, এবার সব দেওয়া আছে। এবার দেখো এই যে স্যামসাং আছে না, এই যে যারা স্যামসাং ইউজ করে, এই স্যামসাং এর কিন্তু মডেল আছে না। ধরো যে আমার ক্লায়েন্টের কাজ হচ্ছে কি, আমাদের হচ্ছে S9 প্লাস, এরা এইগুলো সেল করে, তাহলে আমি অনলি এইগুলো দেবো।
তাহলে কি হবে, এদের সামনেই অ্যাডটা যেয়ে দেখাবে। ঠিক আছে। আচ্ছা, আমি যদি চাই যে ধরো যে আমার অ্যান্ড্রয়েড ফোনে যে গেম খেলা যায় সেই গেমের অ্যাড রান করতে হবে, তখন যারা আইফোন ইউজ করে আইফোনটা বাদে ওকে তো আর গেম দেখায় লাভ নেই। তখন আমাকে এখানে কইতা, এখানে দেখলাম না একটু অ্যান্ড্রয়েড ইউজার, এই যে মোবাইল ডিভাইস ইউজার, এখানে আমরা যাব। এখানে না, এখানে মনে হয় এই যে অল ডিভাইস বাই অপারেটিং সিস্টেম, দেখেছেন অ্যান্ড্রয়েড আচ্ছা ফেসবুক অ্যাক্সেস। দেখো তুমি যদি চাও যে কোন কোন ফোনে যেসব ফোনে ফেসবুক লগ ইন করা আছে তাদের সামনে অ্যাড দেখাবে, মানে ওদেরকেই বারবার অ্যাড দেখাবে, তখন হচ্ছে এই যে এই ফেসবুক অ্যাক্সেস মোবাইল অল ডিভাইস। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্ড্রয়েড দিলে অনলি অ্যান্ড্রয়েড যারা ফোন ইউজ করে এদের সামনে অ্যাড দেখাবে। আচ্ছা, এইবার দেখো এখানে আরেকটা দেখলাম, এই যে মোবাইল ইউজার ইউজেস এ মোবাইল ডিভাইস 1 to 3 মান্থ, এর মানে কি বলতো? যারা নতুন একটা মোবাইল কিনেছে সেই মোবাইলটা বয়স 1 থেকে 3 মাস। ঠিক আছে, এখন যারা নতুন ফোন কেনে এদের কিন্তু একটু ভাঙ ভুং থাকে অন্যরকম, তাই না? যত্ন বেশি করে, মানে এদের সামনে যদি ওইসব প্রোডাক্ট নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু ওরা দাম তুম করে কিনে ফেলে, আরে বাবা আমি তো এইটাই চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এইবার ধরো যারা এই যে ইউজেস মোবাইল ডিভাইস 13 to 18 মাস, 19 to 24 মাস, এদের সামনে আমরা কি দেখাবো বলতো? ইয়েস, নতুন ফোন দেখাবো। এই তো এর বুদ্ধি খুলে গেছে। বিষয় হচ্ছে যে আমার ধরো যে একটা সিম্ফনি ফোন বা একটা স্যামসাং কোম্পানি ওরা নিউ একটা ফোন বাজারে আনিছে। এখন এই যে ব্যক্তিটা 19 মাস ধরে ফোন ইউজ করে একই ফোন, ও তো বোরিং হয়ে গেছে, ওর কাছে আর ওইটা কিন্তু ভালো লাগবে না। তখন ওকে যদি নিউ ফোন দেখানো যায় তাহলে কিন্তু ইন্টারেস্ট হবে। ঠিক আছে, এইভাবে কোন মানে ফেসবুক জানে যে কোন ফোনের বয়স কত, কারণ ফেসবুকের দ্বারা ফোনের ওই আইএমই নাম্বারও চলে যায়, ওরা যাবে ট্র্যাক করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এইবার দেখো ট্রাভেলিং এ গেলাম। ট্রাভেলিং মানে কি, যারা সবসময় ঘুরে বেড়ায় না, এখন এই ট্রাভেলিং এর সামনে কি কি অ্যাড রান করা যায় বলো তো, কি কি প্রোডাক্ট শো করা যায়? এই বলো, ট্রাভেলিং এ যারা ট্রাভেলিং এ ইন্টারেস্টেড তাদের সামনে কি কি প্রোডাক্ট দেখানো যায়? ট্রাভেল ব্যাগ, ড্রেস। এই যে যেমন আমি 3 তারিখে কুয়াকাটা যাবো, ঠিক আছে, কারণ আমার একটা 3/4 প্যান্ট লাগবে, তাহলে আমার সামনে যদি এখন একটা 3/4 প্যান্টের কেউ অ্যাড দেখা, তাহলে আমি কি করবো? আমরা যাবো যে খুলনা টিমের থেকে যাচ্ছি, আমরা এনতে যাবো না, আমরা তো যাচ্ছি মোটরসাইকেল নিয়ে, 6 জন 3টা মোটরসাইকেল। ঠিক আছে, যাবো আমরা নেক্সট ইয়ারে যাবো, কোনো সমস্যা নেই। আমরা মার্চে যাবো, এই যে মানে শীতের শেষে। কুয়াকাটা যাবো, কক্সবাজার যাবো, সমস্যা নেই। তাহলে সবাই রেডি হও, একবারে যাওয়া না? হ্যাঁ, এখন থেকে মাল্লুপাতি গুছাতে লাগো। আচ্ছা দেখো, আচ্ছা বিষয়টা কি বুঝতে পারতেছো যে আমরা কত ভাবে একটা মানুষকে মানে একটা প্রোডাক্টের জন্য এখানে অডিয়েন্স সেট করতে পারি, আর এইখানে যদি আমরা খুঁটে বসে করতে না পারি তাহলে কিন্তু সব শেষ, আমার টাকা পয়সা সব জলে যাবে। আচ্ছা, এইবার আমার কি বারবার তো আর এইখান থেকে খুঁজে খুঁজে বের করে আনা সম্ভব না, তাই না? এটা আর কোনটার মধ্যে যে কি আছে সেটাও তো আমি বলতে পারবো না ঠিকভাবে। আমি এখন টুকটাক বুঝছি, কারণ আমার তো অ্যাড রান করতে করতে মুখস্থ হয়ে গেছে, কিন্তু তোমার তো নতুন। এখন সেই ক্ষেত্রে যে প্রোডাক্ট হবে, বা আমাদের আগে একটা প্রোডাক্ট পাওয়ার পরে মনের ভিতরে সাজগোজ করে নিতে হবে যে এই প্রোডাক্টটা কে কে কিনতে পারে, মানে কার কার সামনে দেখালে এই প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা বেশি, সেই টাইপের আমাদেরকে অডিয়েন্স খুঁজে নিয়ে আসতে হবে। এখন ধরো যে আমার এটা হচ্ছে টি শার্ট নিয়ে, তাই না? এখন আমি ফার্স্টে লিখবো যে টি শার্ট দিয়ে কোনো অডিয়েন্স আছে কিনা। টি শার্ট
এই যে আছে, তাই না? প্রচুর। দেখো তাহলে আমি এই টি শার্টে আসলাম, দিলাম। এবার টি শার্টে ক্লিক করলে এই টি শার্টটা কি এখানে অ্যাড হয়ে গেল না? আচ্ছা আমি এগুলো একটু বন্ধ করে দিলাম, এইগুলো কেটে দিলাম। আচ্ছা এইবার আমি কি করব, এই যে দেখো এখানে লেখা আছে কি সাজেশন, তাই না? এই সাজেশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এই যে টি শার্ট নিয়ে আরো কিছু বিষয়, এই যে শার্ট আসলে, ক্লথিং আসলো, টপ ক্লথিং, দেখেছো? আচ্ছা ওখানে আরো যেটা লিখলে আরো দু একটা আসবে না। আমি যদি এখন ধরো যে আমি দিলাম যে যারা ক্লথিং এ ইন্টারেস্টেড, মানে যারা কি বলে কাপড় চোপড় কেনে, এদের সামনে অ্যাড দেখাবো। ধরো যে শার্ট কেনে, সে তো টি শার্টও কেনে, তার সামনে অ্যাড দেখাবো। শপিং এন্ড ফ্যাশন, এর মানে কি বলতো? যারা সবসময় কি কেনাকাটা করে, মানে ফ্যাশন টাইপের, মানে মানে হয় শার্ট প্যান্ট ঘড়ি এইসব জিনিস তো মানুষ কেনে, এদের সামনে আমি অ্যাড দেখালে এরাও ওটা ইন্টারেস্ট হবে। ঠিক আছে? অনলাইন শপিং। হ্যাঁ অনলাইন শপিং, কইতা অনলাইন শপিং দিলাম, অনলাইন শপিং। ওই স্পিড এই যে অনলাইন শপিং। দেখো আরেকটা আছে, ওটাকে বলছে এঙ্গেজ শপার। এঙ্গেজ শপার মানে হচ্ছে এঙ্গেজ শপার। এই দেখো এই যে এঙ্গেজ শপার, এটা হচ্ছে বিহেভিয়ার। এঙ্গেজ শপার মানে কি, এই খেয়াল করো, এঙ্গেজ শপার মানে হচ্ছে যারা সবসময় পেজে লাইক কমেন্ট করে, পণ্য কেনাকাটা করে। ঠিক আছে? মানে এরা হচ্ছে হট কাস্টমার। হট কাস্টমার বুঝি আমরা, কাস্টমার কিন্তু আবার দুই তিন রকমের, একটা হচ্ছে হট কাস্টমার, একটা হচ্ছে কোল্ড কাস্টমার। ঠিক আছে? আর এটা হচ্ছে ওয়ার্ম আপ কাস্টমার। তো কোল্ড মানে কি, যাদের মানে কেনাকাটার ইচ্ছা নেই কিন্তু সামনে দেখালে কিনতেও পারে, এরকম। এটা হচ্ছে কোল্ড কাস্টমার, মানে এটা ঘুমায় আছে। ঠিক আছে? আর হট কাস্টমার মানে হচ্ছে কি, যারা অলরেডি বিভিন্ন কিছু খুঁজতেছে যে আমি এটা কিনবো, হ্যাঁ, ওদের সামনে অ্যাড দেখালে তা এই এঙ্গেজ শপার মানে হচ্ছে যারা অল টাইম অনলাইন থেকে কেনাকাটা করে, পারচেস করে। এইভাবে আমাদেরকে এই অডিয়েন্স গুলো খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে। ধরো যে আমার ওই যে যেমন মনে বলো যে ট্রাভেলিং এর ব্যাগ আমি বেঁচে চাই, তারা আমি হচ্ছে এখানে যদি ট্রাভেল বাই ব্যাগ লিখি, দেখি কিছু আসে কিনা। ট্রাভেল ব্যাগ আছে, ব্যাগ নেই, কিন্তু এই যে ফ্রিকোয়েন্সি ট্রাভেল আছে, এর মানে কিছু যারা সবসময় ঘুরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তাহলে বিষয়টা ক্লিয়ার? বিষয়টা আরো ক্লিয়ার হবে আমি যখন মানে হোমওয়ার্ক দেবো, তখন বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা দেখো এখানে আরেকটা জিনিস আছে আমাদেরকে, একটা হচ্ছে এক্সক্লুড, আরেকটা হচ্ছে কি ন্যারো ডাউন। তো এক্সক্লুডটা কি জিনিস? এক্সক্লুড মানে হচ্ছে ধরো যে আমি এখানে সব টি শার্ট দিয়ে দিছি না, এই তাই তো। আচ্ছা এখন আমি যদি চাই যে এর থেকে, এই টি শার্টের থেকে ধরো যে যারা কি বলে, তারা ধরো যে স্পোর্টস মানে কি স্পোর্টসে ইন্টারেস্টেড, হ্যাঁ, খেলাধুলা করা, ধরো যে এই টাইপের লোককে আমি বাদ দেব। কারণ কি, আমি যখন এই টি শার্ট আমি যখন দেখাচ্ছি, তখন কিন্তু যারা এই খেলাধুলা করে এদের সামনেও কিন্তু অ্যাড দেখাবে না। এখন আমি চাচ্ছি যে আমার এটা হচ্ছে স্পোর্টস টাইপের না, আমার এটা হচ্ছে অন্য টাইপের। অতএব যেসব ব্যক্তিরা স্পোর্টস খেলে ওদের কাছে আমি অ্যাড দেখাবো না। তখন আমি এই এক্সক্লুডে আসবো। এক্সক্লুডে আসার পরে এই যে এইখানে আমি এই যে এক্সক্লুড পিপল হু ম্যাচ, এই যে আমি এখানে যদি স্পোর্টস দিয়ে দেই, এই স্পোর্টস, এর মানে কি বলতো? এর মানে হচ্ছে এই টি শার্ট যত ধরনের লোক আছে সবার সামনে দেখাবে, কিন্তু যারা স্পোর্টসেও ইন্টারেস্ট আছে এর পাশাপাশি ওদের সামনে অ্যাডটা দেখাবে। ঠিক আছে? এই অ্যাড বেশি মানুষের কাছে দেখালে কি টাকা বেশি কাটবে? ইয়েস, অবশ্যই কাটবে। মানে ধরো যে এই অডিয়েন্স গুলো আমি যেটা বুঝতেছি যে এই অডিয়েন্স গুলো কাছে অ্যাড দেখাবে, কিন্তু এদের সাথে অ্যাড দেখা আমার কোনো লাভ নেই।
তখন এদেরকে বাদ দিয়ে দিতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ ভিন্ন ভিন্নতা আসে, যে আমি কার সামনে অ্যাড দেখাবো, কার সামনে অ্যাড দেখাবো না, হ্যাঁ, এরকম। আচ্ছা, আরেকটা আছে কি ন্যারো ডাউন আছে। এর উদ্দেশ্যটা হচ্ছে কি, আমি এটা বুঝাই, যে ধরো যে আমার এটা আছে স্পোর্টস টি শার্ট, মানে যারা সবসময় এই, আচ্ছা ধরো যে আমাদের ফিটনেস টি শার্ট, ফিটনেস মানে কি, যারা ওই যে জিম টিম করে, তাই না, এদের জন্য আমার এই টি শার্টটা। তাহলে এখন এই টি শার্ট তো অনেকেই চুজ করে, তাই না, এই যে আমি যেটা বললাম যে স্পোর্টস যারা করে, তারপরে এমনি যারা সিম্পল গায়ে সবাই পছন্দ করে। কিন্তু আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে যারা ব্যায়াম ট্যায়াম করে, মানে ফিজিক্যাল ব্যায়াম করে, এদের সামনে আমি অ্যাড দেখাবো, তাহলে ওরা আমার এই গেঞ্জিটা কিনতে পারে। তখন আমি কি করব, এইখানে আসবো, যে ন্যারো অডিয়েন্স, এইখানে এসে এই যে অ্যান্ড মাস্ট অলসো, মানে এই এদের সামনে তো অ্যাড দেখাবেই, এদের সামনে থেকে এদের মধ্যে থেকে আবার বেছে নিয়ে আসবে। কাকে বেছে নিয়ে আসবে, এইখানে আসলাম, এইখানে আমি একটা দিলাম হচ্ছে ধরো ফিজিক্যাল এক্সারসাইজ, এই ফিজিক্যাল এক্সারসাইজ। আচ্ছা, এর অর্থটা কি হলো, যে এই টাইপের যারা অডিয়েন্স আছে, যে ক্লথিং যারা পছন্দ করে, শার্ট যারা পছন্দ করে, শপিং যারা পছন্দ করে, যারা টি শার্ট করে, যারা অনলাইন থেকে কেনাকাটা করে, এই রকম অডিয়েন্সের মধ্য থেকে যারা অনলি ফিজিক্যাল এক্সারসাইজ করে, তাদের সামনে অ্যাড দেখাবে। তাহলে কি হবে, আমি যখন এভাবে এক্সাক্ট কাস্টমারকে বের করতে পারবো, তখন কিন্তু আমার এই অ্যাডের কস্ট অনেক কমে যাবে এবং পোটেনশিয়াল কাস্টমারগুলো আমি খুঁজে পেতে পাবো। যেমন দেখো এইখানে এখন পোটেনশিয়াল রিস্ক কত বলেও 16 কোটি। আমি যদি এইটাকে আমি কেটে দিলাম, ফিজিক্যাল এক্সারসাইজ, এখন কত বলো তো, 33 কোটি। তার মানে সেটা বুঝলে, তার মানে কি, এইখানে আমি টি শার্টের ইন্টারেস্ট সব দিলাম, দেওয়ার পরে আমি দেখলাম যে না, আমার শালা এখানে তো 33 কোটি লোক আমার এটা দেখবে, বিশাল ব্যাপার সেবা, তাই না। আমি এবার যখনই ন্যারো ডাউন করে আমি কি ফিজিক্যাল এক্সারসাইজ দিলাম, ফিজিক্যাল এক্সারসাইজ দিলাম, ওই আছে না কেন, হ্যাঁ, PH এই দিলাম। দেখো এখন কিন্তু অর্ধেকে আসছে না, তাহলে এইবার আমি এক্সক্লুড করব। আমি ধরো এবার এক্সক্লুডে আসলাম, এক্সক্লুডে এসে ধরো যে আমি এখানে স্পোর্টসটাকে বাদ দিতে চাচ্ছি, যে যারা স্পোর্টস ইন্টারেস্টেড, আমি ওদেরকে এই অ্যাড দেখাবো না, স্পোর্টস বাদ দিলাম। দেখো এখন হয়তো আরো কমে যাবে, দেখো এখন কিন্তু আরো কমে গেছে, এখন হচ্ছে 3,30,000 চলে যাবে, দেখেছো। তাহলে আমি কিভাবে আমি অ্যাডের কস্ট কমায় আনবো, কিভাবে আমি এক্সাক্ট কাস্টমারের কাছে পৌঁছাবো, এইভাবে আমাদেরকে এক্সক্লুড ইনক্লুড করে করে সঠিক অডিয়েন্সটাকে বের করে আনতে হবে। তাহলে কোথায় 33 কোটি ছিল আর কোথায় 3,30,000, বোঝা গেল। এইভাবে আমাদেরকে কি একদম এক্সাক্ট কাস্টমারগুলো খুঁজে নিয়ে আসতে হবে। যেমন আমাদের এই যে অপূর্ব, সে বোরকা খিমার টিমার বিক্রি করে, তাই না, তখন আমি কি করব, তখন হচ্ছে আমাদের এখানে এইভাবে এক্সাক্ট কাস্টমারকে খুঁজে খুঁজে বের করে আনতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এরপরে আছে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি, আমি যেখানে অল ল্যাঙ্গুয়েজ দিই, তাহলে কি হবে, ওই কান্ট্রিতে যত ভাষার লোক ইউজ করে, মানে কথা বলে, সবার সামনে অ্যাড দেখাবে। তো আমি যদি চাই যে না, শুধুমাত্র যারা ইংলিশেই কথা বলে ওদের সামনে আমি অ্যাড দেখাবো, হ্যাঁ, এখন হচ্ছে এখানে ইংলিশে দেবো, ইংলিশ অল, ইংলিশ ইউকে, ইংলিশ ইউএস এগুলো। অথবা আমি যদি চাই যে না, ওই আমেরিকাতে যারা বাংলা ভাষায় কথা বলে ওদেরকে অ্যাড দেখাবো, তখন আমি হচ্ছে এই যে এখানে বাংলা দিয়ে দিলাম। তখন ও ওই বাংলা ভাষায় যে যে কথা বলে, ওরা তো ওই ফোনে ট্র্যাক করে রাখে যে বাংলা থেকে ফোনে কথা বলে, বাংলা থেকে চ্যাট করে, হ্যাঁ, ওদের সামনে অ্যাড দেখাবো। এই 4,000 ঠিক আছে। তখন আমার রিচও কিন্তু কমে যাচ্ছে, মানে আমার তো অডিয়েন্স কম, আমার রিচ তো কমে যাবে। এইভাবে আমি যদি চাই যে না, শুধুমাত্র যারা ডাচ ভাষায় কথা বলে,
অথবা ফ্রান্সের ভাষায় কথা বলে এদেরকে আমি অ্যাড দেখাবো। আমি এখন তখন এখানে দেখাবো, আমি ডাস লিখে দিলাম, DUTCH, ডাস। ডাস মানে কি, ওই যে পর্তুগাল, নেদারল্যান্ড, এরা দেখো। তখন আমেরিকাতে মানে ডাস ডাস দেশের লোকজন নেই বেশি, হ্যাঁ, অনলি 1000। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা একেবারে এক্সাক্ট কাস্টমারের কাছে পৌঁছাতে পারবো। আচ্ছা, এইটা গেল ল্যাঙ্গুয়েজ। এরপরে আছে প্লেসমেন্ট। হ্যাঁ, এখন প্লেসমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অটোমেটিক। অটোমেটিক দিলে কি হবে, আর ম্যানুয়াল দিলে কি হবে। আচ্ছা দেখো, ফেসবুক কত জায়গায় আমাদের অ্যাড দেখায় এটা জানো? দেখো এখানে প্ল্যাটফর্ম আছে, কি একটা আছে, প্রথম হচ্ছে ডিভাইস। হ্যাঁ, যে আমাদের অ্যাডটা কোথায় দেখাবে, অল ডিভাইস, মানে যারা মোবাইল থেকে ইউজ করে ফেসবুক এদেরকেও দেখাবে, আবার যারা ডেস্কটপ থেকে ইউজ করে এদেরকেও দেখাবে। এখন ধরো আমার ওই যে মোবাইলের ক্যাচিং এর আমি অ্যাড দিচ্ছি, তাহলে কি যারা মোবাইল ইউজ করে বা ফোন থেকে ফেসবুক ইউজ করে, তাই না, ওদের সামনে কিন্তু অ্যাড দেখালে বেশি কি হবে, মানে বেশি সেটা বিক্রি হবে, ইফেক্টিভ হবে আর কি। তো এটা হচ্ছে প্রোডাক্ট বুঝে। আমি যদি চাই যে না, আমি অনলি যারা মোবাইল ইউজার ওদেরকে আমি অ্যাড দেখাবো। ধরো আমি এটা অ্যান্ড্রয়েড গেমের আমি একটা অ্যাড রান করলাম, এখন ওই যারা ডেস্কটপ ইউজ করে ওকে তো অ্যাড দেখার কোনো লাভ নেই। লাভ আছে? কারণ ওই গেম তো আর এই ডেস্কটপে হবে না, ওরা তো ল্যাপটপে, মোবাইলে হবে। তখন এখানে আমাদের এইগুলো বাদ দিতে হবে, মোবাইল ইউজার দিতে হবে। দেখো এবার প্ল্যাটফর্ম হচ্ছে কি, একটা অ্যাড ফেসবুকে শো করা যায়, ইনস্টাগ্রামে শো করা যায়। অডিয়েন্স নেটওয়ার্ক। অডিয়েন্স নেটওয়ার্ক মানে হচ্ছে কি, মানুষ, যে মানুষটা ফেসবুক ইউজ করে ও ফেসবুকে যত জায়গায় যাবে, মানে ওই যে ভিডিওতে যাক কি গানে যাক, যা করবে সব জায়গায় অ্যাড দেখাবে। আর হচ্ছে মেসেঞ্জার। মেসেঞ্জার মানে কি, ওই যে চ্যাটিং আমরা যেটা করি মেসেঞ্জার, ওইখানে অ্যাড দেখাবে। এবার দেখো এখানে 30 রকমের প্লেসমেন্টে অ্যাড দেখায়, এই যে এখানে শো করে। ফিড। ফিড মানে হচ্ছে ওই যে আমরা যেটা মাঝখানে দেখি, হ্যাঁ, এটা হচ্ছে কি নিউজ ফিড আছে, এইটা মার্কেট প্লেস। হ্যাঁ, দেখেছো এই যে মানে কোন ভিউতে, এটা হচ্ছে কি ভিডিও, মানে ভিডিওতে অ্যাড দেখাবে, মানে এই কোন ভিউতে কোনটাতে আমাদেরকে অ্যাড দেখায়। কারণ কি তুমি দেখবা যে ফেসবুকে আমরা যখন আমরা চালাই, দেখবা যে এই মাঝখানে তো আমাদেরকে দেখাই, তাই না, আর এই দেখবা যে এইখানে যেমন কিন্তু অ্যাড ডান হচ্ছে খুব সম্ভব, এইখানে অ্যাড দেখায়, এইখানে অ্যাড দেখায়। তারপর তুমি যখন একটু তখন অ্যাড দেখায়। তারপর আমি যখন এই মেসেঞ্জারে যাব তখন কিন্তু অ্যাড দেখায়। ঠিক আছে, আমি যখন ভিডিও দেখবো তখন দেখবো অ্যাড দেখায়। এরকম বিভিন্ন জায়গায় অ্যাড দেখায়। মানে তুমি ফেসবুকে তুমি যে অপশনে যাও না কেন, তোমার অ্যাড দেখাবে। আমি যদি এই অটোমেটিকটা অন করে রাখি, কারণ আমাদের সব জায়গায় অ্যাড দেখাবে। এখন একটা কাস্টমার কিন্তু ওই সব জায়গায় অ্যাড দেখে কিন্তু ইন্টারেস্ট হয় না, হয়। এখন আমি যদি চাই যে না, আমি ফেসবুকের শুধুমাত্র নিউজ ফিডে অ্যাড দেখাবো। নিউজ ফিড মানে কি, যে মাঝখানের যে অপশনটা, আমি এই সাইডে এখানে ওখানে মেসেঞ্জার কোথাও আমি অ্যাড দেখাবো না। তাহলে আমার অ্যাডটা যাতে বেশি ইফেক্টিভ হয়। কারণ কি, এটা আমরা যখন চ্যাটিং করতে যাই তখন কিন্তু ও অনেক সময় ওই প্রোডাক্ট দেখলেও ক্লিক করতে চায় না। কারণ কি, ও তো ওর কাজেই ব্যস্ত। বিরক্তি। এখন ধরো আমাদের অপূর্ব, সে তার গার্লফ্রেন্ডের সাথে এমন একটা চ্যাটিং এ অপশনে আছে, এই মাঝখানে আবার অ্যাড দেখলে তো মেজাজ খারাপ হয়ে গেল, ফোন টোন দেখলে আসার দিলা। আচ্ছা ধরো এখন আমি চাচ্ছি যে আমার এই অ্যাডটা শুধুমাত্র ফেসবুকেই দেখাবে, তাহলে আমি এই 3টা অপশনকে আমি বন্ধ করে দেবো। হ্যাঁ, এখন বন্ধ করতে গেলে আমাদের এই ম্যানুয়ালে আসতে হবে। যায় না, এইখানে যে ছবিটা দেওয়া, এটা ওই আমি তৈরি করেছিলাম যে একভাবে কাটে যাচ্ছিল দুই পাশে, তার একভাবে দেখলাম ঠিক ছিল। তো এটা কি ওখানে সাইজ আছে, সাইজ মাপ আছে, 600 বাই 600, 1000 বাই 1000। ধরো সব থেকে মেন আছে 600 বাই 600। তুমি যদি পোস্ট করো তাহলে হলো ফেসবুক। এইবার দেখো আমি যে অনলি ফেসবুকে আসলাম না, ফেসবুকে দেখো এখন তো অনেক কমে গেছে, দেখেছো? এখন কিন্তু অল্প কয়েক জায়গায় দেখাবে। এখন এই যে নিউজ ফিডে দেখাবে, মার্কেট প্লেস দেখাবে, ভিডিও ভিউজে দেখাবে। এখন আমি চাচ্ছি যে এই সব জায়গায় আমার দেখানোর কোনো প্রয়োজন নেই, আমি এই সব টিক উঠে দিলাম, স্টোরি বাদ দিলাম, দিয়ে দেখালে তো ভাই স্কিপ করে দেয়। হ্যাঁ, স্কিপ করে আমি শুধুমাত্র নিউজ ফিডে রাখবো। তাহলে আমার অ্যাডটা আর বেশি ইফেক্টিভ হবে, আমার খরচটাও কমে যাবে। ঠিক আছে, এইভাবে আমাকে এইভাবে
মানে একে বলা হচ্ছে অ্যাড অপটিমাইজ করতে হয়। তো আমি ঠিক কোথায় দেখাবো অ্যাডটা, মানে ফেসবুক আমাদেরকে এত সহজভাবে মানে এত সুন্দরভাবে সেট করে রাখছে, তুমি যা চাও তাই হবে। তুমি যার দ্বারা চাবা তার দ্বারা অ্যাড দেখাবে, তুমি যে স্থানে চাবা সেই স্থানে অ্যাড দেখাবে। এটা ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এইগুলো শেষ করলাম। আচ্ছা, এখন হচ্ছে এইগুলো দেখবো। হ্যাঁ, এগুলো বেশি কিছু না। এখানে আসলাম এবার লাস্ট পার্টে। এটা কিন্তু মন দিয়ে দেখো, এটা কিন্তু বোরিং ফিল করলে কিন্তু হবে না। এইটাই কিন্তু আমাদের রুটি রুজির উৎস কিন্তু এইটা। এখানে বোরিং ফিল করলে কিন্তু সেটা আউট হয়ে যাবে। রুটি রুজি পিকনিক সবাই হ্যাঁ, আমরা এই অ্যাডের কাজ করে ইনকাম করে আমরা যাব সাজেকে যাব, ঠিক আছে? আর সবাই পাসপোর্ট করো, আমরা ইসে যাব, আগ্রায় যাব, তাজমহলে যাব। তুমি ওই পেজের নাম চেঞ্জ করবে। একজন ব্যক্তির একটা পেজ করেছে, তুমিও যদি সেই নামে পেজ বেশি না, সবাই $500 করে দিলেও যাবে না। মাত্র 500 না মাত্র 4 লাখ টাকা। 40,000 টাকা। 40,000 টাকা হলে আমাদের ওই আগা টাকার 20,000 মতো। তাজমহলের সাথে তুই ডেকোরেট স্টুডিওরে 4 লাখ টাকা না? পাগল হয়ে গেছে। 500 টাকা 80 টাকা করে। আমি তো 5,000 ধরে আচ্ছা, এবার দেখো এই আমাদের লাস্ট পার্টে কি কি আছে। আমাদেরকে এখানে একটা অ্যাড সেটের নাম দিতে হবে, তাই না? একটা নাম দিলাম, ধরো আমি অ্যাডস নাম দিলাম, অথবা টি শার্ট নাম দিলাম। বুঝি বলে না সর বলে এই চল বলে বুঝি পাই রে ভালো লাগে? যাও জামাটা খুলে আছে, বাতাসই তো নেই। আচ্ছা, যাই হোক। আরে কিটা কইছে বাতাস না উই দেয় না। এবার দেখো এই যে পেজ, আমি কোন পেজ থেকে অ্যাড ডান করবো, এটা কিন্তু এখানে চুজ করতে হবে। আমার এখানে অনেকগুলো পেজ থাকতে পারে, তোমার তখন একটাই রয়েছে, আমি সেই পেজটা চুজ করে দেবো। এরপরে হচ্ছে আমি যাব কোথায়, আমি যাব অ্যাড সেটআপে, কোনো কাজ নেই। এই যে ফরম্যাট, সিঙ্গেল ইমেজ আর ভিডিও। আর এটা হচ্ছে কি ক্যারাজল। সিঙ্গেল ইমেজ মানে কি, মানে এখানে একটা ইমেজ বা ভিডিও দেখাবে, ঠিক আছে? আর এইটা মানে কি, আমি যদি চাই যে আমি একই অ্যাডের ভিতরে আমি অনেকগুলো ছবি দেখাবো, মানে আমার টি শার্ট ধরো অনেকগুলো প্রোডাক্ট দেখাবো, তখন হচ্ছে ক্যারাজল। এই যে 2 or more স্ক্রলেবল ইমেজ, তখন হচ্ছে কি দেখবো যে তোমাদের সামনে অ্যাড আসে এরকম, যে এইখানে ক্লিক করলে ডান পাশে আরো এরকম একেবারে এরকম আসে। এই যে এখন দারাজ, আলিবাবা এরা অ্যাড রান করে, মানে একটার ভিতরে অনেকগুলো ইয়ে দেওয়া যায়। এখন তাহলে আমাদের এই সিঙ্গেল ইমেজ ক্লিক করলাম, এরপর আমার এই ইমেজ এখানে আপলোড করতে হবে। ইমেজ তো একটা আছে এখানে, আমি এটাকে মুছে দিলাম, দিয়ে অ্যাড মিডিয়া, ঠিক আছে? অ্যাড মিডিয়াতে আসবো, অ্যাড ইমেজ বা অ্যাড ভিডিও, মানে আমি যদি ইমেজ চাইলে ইমেজ, ভিডিও চাইলে ভিডিও দিয়ে। এইবার এখানে একটা কথা আছে, কিন্তু তুমি এইখানে কিন্তু যে কোনো ছবি তোমাকে দিলেই কিন্তু হবে না, সাইজ দিতে হবে। ঠিক আছে? এই যে এইগুলো কিন্তু হলুদ চিহ্ন আছে, তোমাকে একটা সাইজ দিতে হবে। সাইজ হচ্ছে কি সব থেকে পারফেক্ট সাইজ হচ্ছে 600 বাই 600, মানে 600 গুণ 600। এটা আমরা ক্যানভা দিয়ে নিয়ে আসবো। এটা তো মনে হয় তোমরা জানো নাকি? জানো? আমি একটা টি শার্টে একটা ছবি ডাউনলোড করি। হ্যাঁ, সবাইকে কিন্তু বাড়িতে কিন্তু অ্যাড সেট আপ করতে হবে, কিন্তু অ্যাড সেট আপ করে করে আমার স্ক্রিনশট দিবা। কিন্তু তোমরা কিন্তু কেউ অ্যাক্টিভ না, তোমাদের এরকম বলেই কিন্তু কাজ হবে না। মেসেঞ্জারে নক দিলে রিপ্লাই দিই না, তাই তুমি রিপ্লাই যদি তো ওই দেই। একটাই পেজের নাম করো, তাহলে তোমার কিটা ওই দেখবে, সবাই দেখতে যে হ্যাশট্যাগে বেড়ে যাচ্ছে। তো বলতে এই যে এই ব্যক্তি তো তোমারে জানাই দিয়েছে। কি বেদের নাম কি? স্টাইল দাও, স্টাইল কাকা তুমি স্টাইল কাকারে দিবে, স্টাইল ফ্যাশন দিয়ে দিবে। আমরা 2019 রিভিউ। রিস হ্যাঁ, তোমার তো ওই পেজটা গ্রো করো, ওতে লাভ আছে। কারণ আমরা এরপরে আস্তে আস্তে এসে যাবো, ই কমার্সের দিকে যাবো। হ্যাঁ, চীন থেকে পণ্য নিয়ে আসবো আমরা। সিমিতে নেবেন? হ্যাঁ, তারপরে যে আমাদের এই অপূর্বর যে বিজনেস আছে, সাদা ব্যাকগ্রাউন্ড আমি তো বিজনেস রানিং করতে যাচ্ছি, কিন্তু হ্যাঁ? আমার ইউটিউব নেই। সব কিছু সাদা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এই দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে আমার টি শার্ট, তাই না? এই টি শার্ট যেটা আমি ডাউনলোড করলাম, এটার এখন সাইজ কত আছে এটা দেখে নি। 300 বাই কত আছে তো? ওই তো।
টি শার্টের সাইজ আছে কত 300x300 না? তাহলে আমার এটা করতে হবে কত 600x600 না? এখন আমি ক্যানভাতে না নিয়েও মানে আমার যখন স্কোয়ার থাকবে আর কি, তখন রাইট ক্লিক করে কি করব অপূর্ব, ওই যে কি ওপেন উইথে যাব। ওপেন উইথ কই, পেন টুল না কি আছে ওপেন উইথে যাব, যে এই যে পেইন্টে যাব। হ্যাঁ, পেইন্ট, সাইজ বাড়াই দিয়েছে। পেইন্টে যে আমরা এইখান থেকে এই যে রিসাইজে যাব, পিক্সেলে যাব, এই যে এখানে আমি 600 দিয়ে দিলাম। হ্যাঁ, নিচে 600 মানে এটা ওই একই তো, এই জন্য অটোমেটিক নিয়ে নিছে, দিয়ে ওকে দিলাম। একটু ঘোলাই গেল, মানে ছবিটা তো ক্লিয়ার না। আচ্ছা, সমস্যা নেই, আমরা সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, সেভ দিলে এবার দেখো ওটা কিন্তু এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আছে এটা রিলোড দিতে হবে। এখন কিন্তু এটা হয়ে গেল, এই এখন তো 600x600 দেখেছে। এই যে এবার আমি এটাকে যখন নিব তখন ও একেবারে খাপে খাপে মিলে যাবে এখানে। তোমার যে কেটে যাচ্ছিল না ওটা কাটবে না। এই ফেসবুকে এই। যতটুকু লাগে তোমার ইনস্টাগ্রামে ততটুকু লাগে। তুমি যদি এখানে যদি ওই 1080x1080 দাও তাও হবে, ওটা দিলেও হবে, সমস্যা নেই। এই দেখো সুন্দর করে এখানে কিন্তু এবার সেট হয়ে গেছে, দেখেছো? ক্লিয়ার? তাহলে আমরা ছবি দিলাম, এরপর আমরা কি দেব, প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট জিনিসটা কি মনে আছে? ওই শাসনগুলো একটু দেখে দেন। হ্যাঁ, হেডলাইন নিচে ও না, তাহলে হচ্ছে এই যে ক্যাপশন, ওই যে এই ক্যাপশন মনে আছে আমার। ক্যাপশন মানে একটা শার্টের উপর। এখন ধরো যে আমি এখানে একটা জিনিস দিলাম, এই ছোট করে দিয়ে দেওয়া যাচ্ছে। ধরো যে আমি একটা দিনে দিলাম। এখন এইটাও কিন্তু আমাদেরকে খুঁজে আনতে হবে, সুন্দর সুন্দর ক্যাপশন। এটা কিভাবে করতে হবে এটা কিন্তু আমরা আগে শিখছি না? কারণ এই লেখাটা যত সুন্দর হয় তত কিন্তু কি অডিয়েন্সের মাইন্ডে হিট করে। জি। ওরে বাবা রে কি জিনিস, একটু দেখি যে ক্লিক করে। হ্যাঁ, তুমি দিলে যে এই গেঞ্জিটা গরমে না গাইলে আপনি চরম মিস করবে না, এখন সেটা দিয়ে দিলে, এটা অপূর্ব। এই বোরকাটা না পরলে আপনার জীবনে একটা অতৃপ্তি রয়ে যাবে, এত সফট কাপড়ের বোরকা। কারণ ওই মেয়ে দেখা যাচ্ছে মাথা খারাপ হয়ে গেছে, আমার এই তো কিনতেই হবে। এটা তো উঠে যাবে, এটা তো উঠবে না। ভালো লাগে। আচ্ছা, আর সবসময় কি করবা, এইসব জায়গায় একটা ইমোজি ইউজ করবা, ঠিক আছে? ইমোজি তো বোঝো, হ্যাঁ, এই যে আমি যে এখন এইখানে ক্লিক করলেই চলে আসবে না। ইমোজি মানে হচ্ছে কি একটু লাভ টাপ রিয়াকশন টিয়াকশনে এইগুলো দেওয়া, যাতে একটু কাস্টমাররা একটু বোরিং ফিল না করে। একেবারে প্লেন লেখা কিন্তু দেখতে অতটা মজা লাগে না। আমি একটু লাভ টাপ দিয়ে দিলাম, হ্যাঁ, একটা হাসি খুশি দিয়ে দিলাম, তারপর একটু লাইক টাইক দিয়ে দিলাম। এগুলো তোমাদের ইচ্ছা মতো সাজগোজ করতে হবে। হ্যাঁ, মানে যে এটা সিরিয়াল বাই সিরিয়াল মেইনটেইন করে সাজাই দিছি। এই একটা দিলাম, তারপর ধরো যে এইখানে আমি এখানে অনেক ইমোজি টিমোজি ইউজ করতে হবে। আজকে ল্যাপটপ তো স্লো কেন? মাঝে মধ্যে 16 হয়ে যায়, মাঝে মধ্যে জমে যায়। এটা এক্সট্রা আচ্ছা, এখান থেকে এগুলো নিব। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে হেডলাইন। হেডলাইনটা কি যেন বলছিলাম? এই যে এখানে নাম লিখে দেন। হ্যাঁ, এখানে আমি দিয়ে দিলাম, কি দিলাম? টি শার্ট। অ্যামাজিং টি শার্ট। হোয়াইট টি-শার্ট। অ্যামাজিং হোয়াইট টি শার্ট। এই মেহেদি মহিউদ্দিনকে ফোন দিতে হবে। এই দেখো এখানে চলে আসছে না, অ্যামাজিং হোয়াইট টি শার্ট। তারপর একটা ওই যে দাম ঠামে আচ্ছা, এরপর হচ্ছে ডেসক্রিপশন। এখানে আমি চাইলে প্রাইসের প্রোডাক্ট অথবা যদি কোনো ফ্রি শিপিং টিপিং থাকে আমি দিলাম যে ফ্রি ডেলিভারি বা 100% কটন, তাই না? এরকম তো আমি দিলাম, দিলে ওইটা এখানে চলে তো সাইজ দেওয়া যেতে হবে, অল সাইজ অ্যাভেলেবল। এরপর হচ্ছে কি ইউআরএল মানে কি, লিংক, ওয়েবসাইট লিংক। যে এই মানুষ যখন এই এক কেজিটা কিনতে চাইবে তখন এই স্বপ্নতে ক্লিক করলে সে কোথায় তাকে নিয়ে যাবে, এটা সেই লিঙ্কটা দিতে হবে। আর এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন, তাই না? যে মানুষ কোন বাটনে ক্লিক করলে কি হবে। এখানে সব নাম দিয়ে দেখো আমি যদি এখন চাই যে না আমি কাস্টমারকে, আমি আমার ওয়েবসাইট নেই, আমি ওয়েবসাইটে নিব না, তখন আমি কি করব? এখানে মেসেজ নাও। তখন আমি এখানে, হ্যাঁ, এই যে সেন্ড মেসেজ এইখানে ক্লিক করে দেবো।
এই বাটনটা তখন দিলে কি হবে বলো তো, এখানে ও যখন সেট মেসেজে ক্লিক করবে ওর ইহের চ্যাটের অপশনটা ওপেন হবে, তখন ও চ্যাট করবে, আর আমি এখানে ফেসবুকে বসে বসে রিপ্লাই দেবো, এটার দাম এত, এটার দাম এত, হ্যাঁ, এটা অ্যাভেলেবল আছে। এই বাংলাদেশের মানুষ এখনো কি বলো কি ওয়েবসাইটে যে কেনাকাটার অবস্থা এখনো হয়নি, এরা সব ফেসবুকের থেকে দেখে ফোন দেবে অথবা এই চ্যাটে একটু খোঁজাখুঁজি করবে, ঠিক আছে, এইগুলো করে। কিন্তু ইউএসএ তে আমেরিকাতে সব কিন্তু ওরা ওয়েবসাইটে যে কেনাকাটা করে, ঠিক আছে। এখন এইখানে কিন্তু অনেক বাটন আছে, তাই না, আমাদের এগুলো কিন্তু প্রোডাক্ট ওয়াইজ হিসাব করে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রাথমিক অ্যাড ক্যাম্পেইন স্ট্রাকচার। এখন তোমাদের হোমওয়ার্ক থাকবে কি, তোমরা আলি এক্সপ্রেসে যাবা অথবা আলিবাবাতে যাবা, হ্যাঁ, আলি এক্সপ্রেসে গেলে বেশি ভালো, aliexpress.com, এইখানে যাবা, যাওয়ার পরে সবাই পাঁচটা প্রোডাক্ট নিবা, মানে 5 টাইপের 5টা প্রোডাক্ট নিবা, ঠিক আছে। আলি এক্সপ্রেস, দারাজ, আমাজন, তোমার যেটা আছে তুমি এটা যাবে, তো সবাই এটা যাবে। এই আলি এক্সপ্রেসে অনেক প্রোডাক্ট আছে, ঠিক আছে, অনেক প্রোডাক্ট আছে। এখন ধরো এখান থেকে আমি বলে দিই, তোমরা একটা ফ্যাশন মানে মেন ফ্যাশন নিবা, একটা ওমেন ফ্যাশন নিবা, কম্পিউটার নিবা, হোম অ্যান্ড পেটস নিবা, ঠিক আছে। আর ধরো যে বিউটি অ্যান্ড হেয়ার নিবা, মানে আমাদের এইগুলো নিয়ে অ্যাডের কাজ বেশি আসে। তাহলে কি কি, বিউটি অ্যান্ড হেয়ার একটা, হোম অ্যান্ড পেটস অ্যাপ্লায়েন্স 2টা, মেন ওমেন 3টা 4টা, আর আছে কম্পিউটার। এইখান থেকে তোমরা যত কঠিন প্রোডাক্ট আছে সেটা বাছাই করবা, আনকমন করে ওই প্রোডাক্টের ছবি নিবা, ছবি নিয়ে ওই সাইজ করে নিবা, ঠিক আছে, 600 বাই 600। ধরো যে তুমি এই যে সানগ্লাসের অ্যাড দিবা, হ্যাঁ, আচ্ছা। এখন এইটার ছবিটাকে কি ডাউনলোড দিয়ে নিবা, ডাউনলোড দিয়ে ওটা সাইজ করে নিবা। এবার এইটার জন্য আমাদের যা কিছু লাগে সেইভাবে সবাই আগে টোটাল একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবা, ঠিক আছে। অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবা করে আমাকে 3টে স্ক্রিনশট দিবা। 3টা কি কি আমি তোমার দেখাই দিই। প্রথম পাল্টে আসলাম, প্রথম পাল্টে এসে দেখো এরকম তো সব তো আছে, তোমরা এই যে রিভিউ যে অপশনটা আছে না, এখানে ক্লিক করবো, মানে আমরা যেভাবে ক্লায়েন্টকে রিপোর্ট দিই, ক্লিক করার পরে এইটুকু একটা স্ক্রিনশট নিবা। দেখো ভিডিও রেকর্ড হচ্ছে, আমি তাহলে স্নিপিং টুল দিয়ে নিয়ে স্নিপিং, এইটা একটা স্ক্রিনশট নিবা, নিয়ে একটা ইমেজ হলো পাঠাবো আমাদের। এবার অ্যাড সেটে আসবা, সেকেন্ড পার্টে যখন আসবা তখন এইখানে তো আমাদের সব তো আমরা সেট করে ফেলছি না, এই যে ডেইলি বাজেট, ডেট, অডিয়েন্স সব তো আমরা সেট করে ফেলবো। এসটেল দিয়ে এই রিভিউ অপশনে যাবা, রিভিউ অপশনে গেলে এই দেখো সব কিন্তু এক নজরে চলে আসছে না। তোমরা কি করবা, তোমরা ধরো যে আমার এইসবগুলো বেশি ইম্পর্টেন্ট না, আমার জন্য হচ্ছে এই অডিয়েন্সটা ইম্পর্টেন্ট বেশি। তুমি এই যে লোকেশন থেকে নিবা, লোকেশন, এজ, জেন্ডার, ডিটেইল, টার্গেটিং, এই জিনিসটাকে স্ক্রিনশট দিয়ে আমরা পাঠাবো। আমি তখন দেখবো যে প্রোডাক্ট ওয়াইজ তোমার এইগুলো ঠিক আছে কিনা, এই অডিয়েন্সগুলো ঠিক আছে কিনা। আর লাস্ট পার্টে আসবা, লাস্ট পার্টে এসে এই রিভিউতে যাবা না, জাস্ট শুধু একটু টেনে যে টেক্সট অপশন পে, হ্যাঁ, এই প্রাইমারি টেক্সট থেকে এই প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, এই 3টা জিনিস এখানে থাকবে। আর এই পাশের থেকে এইভাবে নিয়ে স্ক্রিনটা করে নিবা, নিয়ে এইটার একটা স্ক্রিনশট নিয়ে আমার পাঠাবো। তাহলে আমি দেখবো যে এই প্রোডাক্ট অনুযায়ী তোমার ওই অডিয়েন্স ঠিক আছে কিনা, এই প্রোডাক্ট অনুযায়ী তোমার এখানে টেক্সট ঠিক আছে কিনা। এটাকে কিন্তু ব্যাগার দিবা না, ব্যাগার হতো তো যে ভাই বলেছে 5 টাকা করতে, ওই কোনো কাজে একটা এনতে আমি যেমন দিলাম মারে, গুগল থেকে নিলাম, নিয়ে এই জায়গায় মারি দিলাম, এরকম দিবা না। ভাবা যে এটা আমার ক্লায়েন্টের কাজ, তাহলে এখন ক্লায়েন্টে আমার তো সেল এনে দেওয়া লাগবে। তাহলে কি করলে, কি সব টেক্সট দিলে একটা অডিয়েন্স সে মোটিভেট হতে পারে, কি ইমেজ দিলে, হ্যাঁ,
একটা অডিয়েন্স মোটিভেট হতে পারে। এইগুলো কিন্তু সুন্দর করে সেট আপ করবা। সেট আপ করে আমাকে 5টা অ্যাডের প্রত্যেকেই 5টা অ্যাডের স্ক্রিনশট আমাকে দিবে। তার মানে প্রত্যেকের কাছ থেকে আমি 3 পাশা 15টা করে স্ক্রিনশট পাবো। আমাদের চিন্তা করছিলাম পাঁচটা একবার দিয়ে দিলে করে সবাই দিয়ে একই তো করে নেবে না একইটা কেউ পারবে না একইটা না, কারণ মাথায় এতটুকু বুদ্ধি নেই যে ওই এইটা না আপনি দিয়ে দিলে সবাই একই করলে মনে করেন না, কে কে করবে। একইটা না, কিন্তু ওই যে একই তো ক্যাটাগরি, ওইখান থেকে মিলে যাবে না। আচ্ছা, কেউ গড়ি নিয়ে করলো, কেউ ব্যাগ নিয়ে করলো, মানে যা যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে করলো। জায়গা মানুষ ঠিক আছে, একবারে এগুলো করবো। আর আপাতত এটা করো, আর এরপর থেকে আমি নেক্সট স্পেসিফিক আমি প্রোডাক্ট দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। বোরকা নেই তো এই জন্য ব্যাগ দিয়ে দিছি আছে ঠিক আছে, আসছে না তো এমনি ওই ওর ভিতরে অবশ্যই আছে লিঙ্ক তো নেই আছে তো